আমার মনে পড়ে আমি যখন ক্লাস 5 এ ছিলাম, তখন মানে আমাদের যে প্রাইমারি স্কুলটা, ওই প্রাইমারি স্কুলে আপনার ওটা ছিল ওই থানার মধ্যে মোটামুটি খুব নামি-দামি একটা প্রাইমারি স্কুল। বাট ওইখানে ২ টি শাখা ভাগ করা ছিল ক্লাস 5 এ। 4 এও ছিল এরকম। বাট 5 এরটা আমার যতটুকু মনে আছে। তো ২ টা শাখায় ক শাখা আর খ শাখা বলা হইতো মানে এবি। তো ক শাখায় ছিল সব ভালো স্টুডেন্টগুলা। মানে আলাদা করে দিছিল পুরো ক্লাসটাকে। খারাপ স্টুডেন্ট খ শাখায়, ভালো স্টুডেন্ট ক শাখায়। তো আমি ছিলাম খ শাখায়, মানে ব্যাক বেঞ্চার টাইপের। তো ওইখানে দেখা যাইত কি মানে স্কুলের যে ভালো টিচারগুলো না, তাদেরকে দিত ক শাখায় ক্লাস করাইতে। আর যারা খারাপ, মানে খারাপ না, আই এম সরি, বাট যারা একটু মানে ক্লাসে গিয়ে ঘুমায় বা ক্লাসে গিয়ে ক্লাস করায় না, মোটামুটি টুকটাক কথা বলে চলে যায়, তো ওই টাইপের টিচারদের দেওয়া হইতো খ শাখায়। তো এরকম চলতেছিল। আর ক শাখাটা ছিল এমন যে একটু মানে ভিতরটা ঢুকলেই অনেকটা ভিআইপি ভিআইপি একটা ভাব আইতো। আর খ শাখায় মানে বৃষ্টির দিনে পানি উঠে যাইতো, মানে এমন একটা অবস্থা। ঠিক আছে? তো গানের যে একজন সপ্তাহে ১ দিন দেখতাম একজন গানের টিচার আসতো। উনিও আইসে না কোনো গান শিখাইতো না। মানে জাস্ট বইসা একটু কোনোভাবে টাইম পাস করে তার ওই হারমোনিয়াম বাজায় চলে যাইত। তো এই যে আলাদা করার বিষয়টা, এইটা না আমার কাছে মানে খুবই বিরক্তিকর মনে হয় এখনো বিষয়টা ভাবলেই। যে আমাদেরকে টোটালি আলাদা করে দেওয়া হইতো। আর এমন না যে খ শাখায় ছেলেদের উপর মানে বাচ্চাদের উপর একটা আলাদা ফোকাস দেওয়া হইতো। মানে অন্যান্য টিচার দিত এমন না। তারা জাস্ট এদেরকে আলাদা করে যে এরা তো খারাপ রেজাল্টই করবে, এদেরকে দেখার দরকার নাই। এদের কাছ থেকে জাস্ট টাকা নেওয়া পর্যন্তই ওকে। মাসিক বেতন বা ৬ মাসে বা পরীক্ষার সময় যে বেতনটা নেওয়া। তো এই যে সিস্টেমটা না, এই সিস্টেমটা আমার মনে হয় টোটালি মানে আপনি যদি খ শাখা ভাগও করেন, তাহলেও প্রত্যেকটা মানে টিচারের উচিত যারা ক শাখায় ক্লাস করাবে তারাও খ শাখায় করা। ঠিক আছে? তারাও স্টুডেন্টদের উপর এফোর্ট দেক। মানে পরিস্থিতিটা বাংলাদেশের এডুকেশন সিস্টেম কোন লেভেলে নিয়ে গেছে? প্রত্যেকটা বিষয় হাই স্কুলেও এমন চলে মেবি। আর ইউনিভার্সিটি লেভেলে এমন নাই, বাট হাই স্কুলে এমন চলে, প্রাইমারিতেও এমন চলে। এখন এই গভর্নমেন্ট স্কুলে তো প্রাইভেট স্কুলে কয়জনকে দিতে পারে পড়াইতে ফ্যামিলি, বাট গভর্নমেন্ট স্কুলে আমাদের সবাইকে দেয় মোটামুটি যারা মিডল ক্লাস বা লো ক্লাসে। তো সবসময় এমন না যে মানে ভালো শুধু মানে ক শাখার ছেলেরাই হবে বা ফার্স্ট সেকশনেরই হবে। আমার মনে হচ্ছে আমাকে মানে আমি খ শাখায় ছিলাম, তো বছরের মাঝখান থেকে আমাকে কি ভাইবে যেন ক শাখায় নিছে। মানে আমাদের খ শাখায় যত স্টুডেন্ট ছিল তাদের মধ্যে আমাকে ক শাখায় নিছে বাকি টাইমটা ক্লাস করার জন্য। তো আমি ক শাখায় যেয়ে একটা জিনিস ফিল করলাম যে ক শাখার মানে টিচারদের লেভেল আর খ শাখায় যারা ক্লাস করায় তাদের লেভেল টোটালি ডিফারেন্ট। মানে কি বলবো, এই আর এই লেভেলে এর থেকেও বাইরে হবে এরকম। আর ক শাখায় মানে এমনভাবে ফোকাস দিত যে মনে হইতো যে এরাই জাস্ট এ প্লাস পাবে, মাস্ট পাবে। আর পাইতো, কারণ তাদের উপর অন্যরকম একটা ফোকাস দিত স্যারেরা, তাদের চেষ্টা করতো তাদেরকে করার জন্য। তো আমি মানে মূল যে আমার যে কথাটা আমি যেটা বলতে চাই সেটা হলো গিয়ে এই যে সিস্টেমটা না, এই সিস্টেমটা আসলে রাখা উচিত না। আর যদি আপনারা রাখেনও সেক্ষেত্রে আমার মনে হয় যে পরবর্তীতে যেন কোনো স্টুডেন্টের মনে না হয় যে আমি খ শাখায় ছিলাম দেইখা আমার ফিউচারটা এরকম হইলো, বা আমি খ শাখায় ছিলাম দেইখা টিচার আমাকে শিখায় নাই ভালো কইরা, পড়ায় নাই ভালো কইরা। এমনকি আমার একটা জিনিস মনে আছে, খ শাখায় যে স্টুডেন্ট ছিল না, তাদেরকে ক শাখার যে টিচার, ঠিক আছে, টিচাররা ছিল তারা প্রাইভেটেও নিত না। মানে স্পেশাল যে প্রাইভেটটা পড়াইতো তাতেও নিত না। ঠিক আছে? মানে খ শাখার যে ক্লাস করাইতো তাদেরকে দিয়েই পড়াইতো আরকি ক শাখার মানে খ শাখার স্টুডেন্টদের প্রাইভেট। এদেরকে নিত না ক শাখার টিচাররা। কারণ ক শাখার টিচাররা শুধু ক শাখার স্টুডেন্টগুলোই পড়াইতো। মানে ২ দিক থেকে তারা খুব কনসেন্ট্রেশন পাইতেছে। বাট খ শাখার ছেলেমেয়েরা একটুও পায় না। তারা পড়তে যায়, ওই টুকটাক চলে, কোনোভাবে পাস করে চলে আসে, এরকম। তো আমি জানি না আপনার কি মতামত এ বিষয়ে? আপনি যে দেখছেন বা আপনি যদি স্টুডেন্ট হন, আপনার যদি আপনার পাস্ট মনে পড়ে সেই হাই স্কুল বা কলেজ লেভেলের কাহিনী। তো আমার মনে হয় সবার সাথেই টুকটাক এরকমই হয়। আর ক শাখার যারা স্টুডেন্ট তারা হয়তো যদি ভিডিও দেখেন, তারা বলবে যে, "ভাইয়া তুমি পড়ালেখা করো না দেখে তুমি খ শাখায় ছিলা। ঠিক আছে? আ ক শাখায় থাকলে তো তুমিও পাইতা।" হ্যাঁ, আমরা এখনো খ শাখায়, মানে এখনো ব্যাক বেঞ্চার। তো এইজন্য যে আমরা টিচারদের কাছ থেকে কোনো এফোর্ট পাবো না, এটা আসলে একটু বিরক্তিকর বিষয়টা, তাই না?
তো আমার মনে হয় এই সিস্টেমটাকে একটু মানে কাইন্ডলি চেঞ্জ করা উচিত। ঠিক আছে? একই টিচারদের দিয়ে কষাকা ২ খানি ক্লাস করানো উচিত। আর সবথেকে ভালো হয় যদি 50% স্টুডেন্ট আপনি কষাকার মানে যাদের রেজাল্ট খারাপ হয় তাদেরকে কষাকায় নেন। আর কষাকার যাদের রেজাল্ট ভালো হয় তাদের 50% কষাকায় নেন, তাহলে একটা কম্বিনেশন ভালো হবে। আর টিচারদেরও মনোযোগ থাকবে যে সবাইকে শিখাতে হবে। তো এরকম হতে পারে। তো যাই হোক, আপনার মতামত কমেন্টে জানাবেন। টাটা, বাই।